নমস্কার বন্ধুরা, কল্যাণী রান্নাঘরের নতুন আরও একটা পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি আটা দিয়ে তৈরি একদম হেলদি টেস্টি চিকেন মোমোর রেসিপি। বর্তমানে আমরা প্রত্যেকেই ভীষণভাবে স্বাস্থ্য সচেতন, তাই ময়দার পরিবর্তে আটা দিয়েই আজকের এই রেসিপিটি তৈরি করেছি। খেতে কিন্তু হয় দুর্দান্ত। তো চলুন দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি। প্রথমেই নিয়ে নিয়েছি একটা বড় সাইজের মিক্সিং বোল, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি বাঁধাকপি। এই বাঁধাকপিটা আমি চপারের সঙ্গে সুন্দরভাবে কুচি করে নিয়েছি। আর মোমোর মধ্যে একটু বাঁধাকপি দিলে কিন্তু ভীষণই ভালো লাগে। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, পেঁয়াজটাও কিন্তু চপারের সাহায্যেই বেশ সুন্দর করে কুচি করে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি আদা রসুন কুচি করা। তো আদা রসুন অল্প পরিমাণে, এই জন্য ওর মধ্যে একটু বাঁধাকপি দিয়ে চপিং করে নিয়েছি। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। তবে এই লবণটা দেওয়ার পরে ভালোভাবে মিশিয়ে নিয়ে এটাকে রেস্টে ছেড়ে দেবো 10 মিনিট। এই 10 মিনিটের মধ্যেই দেখবেন বাঁধাকপি পেঁয়াজটা ভীষণ ভালোভাবে নরম হয়ে গেছে, আর এর ফলে একটু জলও ছেড়ে দিয়েছে। এতে করে এক্সট্রা জলটা বেরিয়ে যাবে, মোমোটা ভীষণ ভালোভাবে রেডি হবে। তবে হাত দিয়ে একটু ভালোভাবে চটকে নিতে হবে। তারপরে এটাকে আমি ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য ছেড়ে দিচ্ছি। আর এই 10 মিনিটের মধ্যে আটা দিয়ে ডো তৈরি করে নেব। তো ডো তৈরি করার জন্য কিন্তু এক্সট্রা কিছুই দিতে হবে না, শুধুমাত্র স্বাদ অনুযায়ী লবণ, একটু লবণ দিয়ে আর নর্মাল জল, একদম রুম টেম্পারেচারের জল দিয়ে আমি একটা ডো তৈরি করে নিচ্ছি। আটার ডোটা যেন খুব বেশি শক্ত বা নরম না হয়ে যায়। তো খুব সুন্দরভাবে আটাটাকে মেখে নিতে হবে। আটাটা মাখার পরে এটাকেও 10 মিনিটের জন্য রেস্টে ছেড়ে দিতে হবে। এদিকে 10 থেকে 15 মিনিট মতো বাদে আমি ঢাকনাটা খুলে নিয়েছি। আর দেখে বুঝতে পারছেন যে কতটা নরম হয়ে গেছে বাঁধাকপি পেঁয়াজের এই কুচিগুলো। আর হাত দিয়ে চেপেও দেখিয়ে দিলাম কতটা জল বেরিয়েছে। তো এবার এই জলটা হাত দিয়ে চেপে চেপে বের করে আলাদা করে রেখে দেব। এই জলটা কিন্তু বের করে দিতে হবে, তাহলেই ভালো হবে এই মোমোটা। তবে আপনারা কড়াইতে দিয়ে নাড়াচাড়া করে নিতে পারেন, এতে করেও জলটা একদম টেনে যাবে। তো আমি আর আলাদাভাবে কড়াইতে দিয়ে এটা নেড়ে নিচ্ছি না, তবে হাত দিয়ে এরকমভাবে জলটা ছেঁকে নিয়েছি। এবার দেখুন একদম কমে গেছে এই পরিমাণটা। আর এর ভেতরে দিয়ে দিচ্ছি চিকেনটা আমি মিক্সিতে দিয়ে হালকা একটু পেস্ট করে নিয়েছি। চিকেনের পরিমাণ অনুযায়ী দিয়ে দিয়েছি লবণ, আর দিয়ে দিয়েছি হাফ চামচ গোলমরিচের গুঁড়ো, 1 চামচ সাদা তেল। এবারে এইটা আবার ভালোভাবে মাখিয়ে নিতে হবে, চিকেনটা যাতে সমস্ত বাঁধাকপি বা পেঁয়াজের সঙ্গে মিশে যায়। খুব ভালোভাবে একটু মিশিয়ে নেব। এই সময় চাইলে একটু লেবু রস দেওয়া যেতে পারে, তবে আমার হাতের কাছে এখন লেবুর রস নেই, তাই এটা আমি দিচ্ছি না, লেবুটা স্কিপ করে গেছি। এবারে দেখুন আটাটা কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। তো আবারও একটু হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব, যাতে করে আটাটা খুব ভালোভাবে নরম হয়। এখন খুব ছোট্ট ছোট্ট করে এক একটা লেচি বানিয়ে নিতে হবে। আর একদমই ছোট করতে হবে, আর যাতে করে একদম পাতলা করে বেলা যায়। তো এই আটাটাকে কিন্তু খুব পাতলা করে বেলতে হবে। যতটা পাতলা বেলা যাবে তাহলে কিন্তু মোমোটা ততটাই ভালো হবে। বেলার সময় অবশ্যই একটু গুঁড়ো আটা ব্যবহার করতে হবে। আমি এখানে তেল দিয়ে বেলছি না, যেহেতু এটা আমি একদম হেলদিভাবে তৈরি করছি, তাই তেলের পরিমাণ একদমই কম রেখেছি। এদিকে দেখুন এটা বেলা হয়ে গেছে, আর পাতলা করে বেলে নিয়েছি। আর এই একই রকমভাবে আরও কয়েকটা লেচি আমি বেলে নেব। তো দেখুন আমি বেশ কয়েকটা লেচি বেলে নিয়েছি। এবার মোমোটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি আপনাদের। তো একটা লেচি হাতে নিয়ে নিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি একটা চামচে করে খানিকটা পুর। এবার পুর দিয়ে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপ তৈরি করতে পারেন, তবে এই শেপটা আমার ভীষণ ভালো লাগে, আর এটা তৈরি করতেও আমার ইজি মনে হয়, তাই আমি এইটাই তৈরি করছি। তো দেখুন আমি লম্বাভাবে যে মোমোর কমন যে শেপটা হয়, আমি সেইভাবেই তৈরি করে নিয়েছি মোমোটা। তো এই একই রকমভাবে আর বাকি সমস্ত মোমোগুলো তৈরি করে নিয়ে ফিরে আসছি। একই রকমভাবে সমস্ত মোমোগুলো তৈরি করে নিয়েছি। আর এদিকে একটা গামলায় জল দিয়ে আমি ওভেনে বসিয়ে দিয়েছিলাম ফুটে ওঠার জন্য। আর ওপরে দিয়ে দিয়েছি একটা ছিদ্রযুক্ত পাত্র। ওপরে একটু অয়েল ব্রাশ করে দিয়েছি, যাতে করে মোমোগুলো লেগে না যায়। আর এবার একে একে সমস্ত মোমোগুলো সাজিয়ে দিতে হবে। মোমোগুলো সাজানো হয়ে গেছে, এবার আমি একটা ঢাকনা দিয়ে দিচ্ছি। এবারে 10 থেকে 12 মিনিট মতো অপেক্ষা করব, গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে। 12 থেকে 13 মিনিট মতো বাদে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। আর মোমোগুলো কিন্তু অলমোস্ট রেডি হয়ে গেছে, কালার চেঞ্জ হয়ে গেছে, আপনারা দেখেই বুঝতে পারছেন। তো এবার এই মোমোগুলোকে নামিয়ে নিয়ে সার্ভ করার পালা। তো মোমোগুলো কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার আমি একটা চিমটের সাহায্যে মোমোগুলোকে সব নামিয়ে নিচ্ছি।
আর এই একই রকমভাবে আমি বাকি মোমোগুলোও সব রেডি করে নিয়েছি, আর এই মোমোগুলো আমি সার্ভ করে দিয়েছি টমেটো সসের সঙ্গে। আটার মোমোগুলো খেতে কিন্তু ভীষণই ভালো লাগে আর আমাদের হেলথের জন্যও ভীষণই উপকারী। তো আশা করছি রেসিপিটি ভালো লেগেছে। দেখা হচ্ছে পরের রেসিপির সঙ্গে।